কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। রাজ্য সরকারে যাদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে, অবসর নিচ্ছেন যারা, বা যে সমস্ত কর্মী চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তাদের চুক্তির মেয়াদ যদি শেষ হয়, যেটা প্রাক্তন যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল সেই সরকারে একটা কার্যত প্রবণতা, এবং সেই প্রবণতা থেকে নিয়মে পরিণত হয়েছিল সেই ব্যক্তিকে, যার অবসর হয়ে যাচ্ছে, যিনি অবসরপ্রাপ্ত হচ্ছেন বা যার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাকেই সেখানে পুনর্নিয়োগ করা বা পুনর্বহাল করা, এই বা চুক্তির মেয়াদ বা কার্যকালের মেয়াদ বাড়িয়ে দেওয়া, এই ধরনের যে একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয়, সেটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই প্রবণতাকেই ভাঙার সিদ্ধান্ত রাজ্য সরকারের। মুখ্য সচিব মনোজ আগরওয়াল এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন, এবং সেই সার্কুলার জারি করে যেটা জানানো হয়েছে যে এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রমী বিষয়, ব্যতিক্রমী ঘটনা বা উপযুক্ত বিকল্প না পেলেই সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অবসরের মেয়াদ বা কার্যকালের মেয়াদ বাড়িয়ে দেওয়া, বা চুক্তিভিত্তিক কর্মী হলে তাদের চুক্তির যে সময়সীমা সেই সময়সীমাকে বাড়িয়ে দেওয়া, এই ধরনের বিষয়গুলি হতে পারে। নয়তো কোনোভাবেই তা হবে না। এর জন্য কি বলা হয়েছে, প্রত্যেকটি সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিককে খেয়াল রাখতে হবে যে 3 মাস অন্তর যে তার দপ্তরে কতজনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বা কতজনের অবসর হতে চলেছে কোন মাসে, সেই অনুযায়ী 3 মাস আগে থেকেই ওই পদে যাতে নতুন নিয়োগ করা যায়, উপযুক্ত যোগ্য ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা যায়, তার যে পদ্ধতি, তাই সেই প্রক্রিয়া শুরু করে দিতে হবে। এবং এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, যদি ব্যতিক্রম দেখা যায় যে এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে ঢিলেমি রয়েছে, গাফিলতি রয়েছে, কাজটি করা হয়নি, সেক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিক যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এবং এটা শুধুমাত্র রাজ্য সরকারের একমাত্র সরকারি পদে নয়, এর পাশাপাশি অনেকগুলি জায়গাতেই এ বিষয়ে পদক্ষেপ করা হবে। এই সিদ্ধান্ত স্থানীয় সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যথাযথভাবে এই নির্দেশিকা কার্যকর করার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উপরেই থাকবে। ফলে এবার সেই পুনর্নিয়োগ বা পুনর্বহালের কোনো জায়গা নেই। অবসরের পর সেই পদে নতুন লোক আসার ফলে শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে কর্মসংস্কৃতির দিক থেকেও একটা নতুন বিষয় আসবে। যুব প্রজন্মের অনেকেই চাকরি পাবেন, এই বিষয়টি সামনে উঠে আসছে। দেখা যাক এই বিষয়ে সরকার কতটা কড়াভাবে পদক্ষেপ করে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা বেশি সুরাহা হয়। এবং সেই খবর জানতে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন।